রাক্ষস রাজা ও চাঁদের সিঁড়ি। এই গল্পটি হলো ঠাকুমার ঝুলির একটি কল্পনাময় ও শিক্ষামূলক রূপকথার কাহিনী। এই গল্পটি চাঁদিননগর নামে এক রাজ্য ছিল, যেখানে পূর্ণিমার রাতে রাক্ষস রাজা ভীমডান চাঁদের সিঁড়ি বেয়ে মানুষ ধরে নিয়ে যেত। রাজ্যের সবাই ভয়ে কাঁপত, কিন্তু এক সাহসী ও বুদ্ধিমান ছেলে পাগলা নিজের বুদ্ধি, হাসি ও সাহসের জোরে রাক্ষস রাজার রাজ্যে গিয়ে ভয়কে জয় করে ফেলে। সে প্রমাণ করে যে ভয়কে জয় করা যায় হাসি ও আত্মবিশ্বাসের মাধ্যমে। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। অনেকদিন আগের কথা। চাঁদিননগর নামে এক ছোট্ট রাজ্য ছিল, পাহাড় আর নদী দিয়ে ঘেরা। সেই রাজ্যে সুখের শান্তিতে থাকতো সবাই। রাজ্যের একমাত্র ভয় ছিল চাঁদের রাতে রাক্ষস আসে প্রতি পূর্ণিমায়। চাঁদ আকাশে জ্বলজ্বল করলেই রাজ্যের একদল লোক গায়েব হয়ে যেত। কেউ বলতো রাক্ষস রাজা নাকি চাঁদের আলোয় সিঁড়ি নামিয়ে লোক ধরে নিয়ে যায়। রাজা বিনয়চন্দ্র ছিলেন ভীষণ চিন্তায়। তিনি ঘোষণা করলেন যে এই রহস্য সমাধান করবে তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবে। এক গ্রামে থাকতো এক বাচ্চা ছেলে, নাম পাগলা। যদিও তার মাথা ছিল ঝাঁকড়া আর জামা সবসময় উল্টো, কিন্তু মাথা ছিল একেবারেই টনটনে। পাগলা বলল, আমি রাজাকে রাক্ষসের রহস্য বলে দেব। লোকেরা হেসে বলল, তুই তো নামেই পাগলা, মাথায় বুদ্ধি আছে? পাগলা বলল, আমার মাথায় আছে চাঁদের গুপ্ত মানচিত্র। সে চাঁদের আলোয় একটা পুরনো আয়না নিয়ে রাত জেগে বসে থাকলো, আর ঠিক পূর্ণিমায় সে দেখতে পেল চাঁদের আলো দিয়ে সিঁড়ি নামছে আকাশ থেকে, আর এক বিশাল ছায়া নামছে। তার ওপর রাক্ষস রাজার নাম ছিল ভীমডান। সে ছিল চাঁদের লোক, মাথায় 3টে চোখ আর পিঠে লাল পাখা। সে চাঁদের গায়ে একটা দুর্গে থাকতো, যেটা উল্টো রাজ্য। সেখানে খাবার উল্টো খেতে হয়, কথা উল্টো করে বলতে হয়, আর যারা ভয় পায় তাদেরই সবচেয়ে বেশি মজা লাগে খেতে। রাক্ষস রাজা বলতো ভীতু লোকেরা সবচেয়ে মিষ্টি। সে বলতো জীবনে ভয় থাকলেই আমি শক্তি পাই। পাগলা ঠিক করলো সে রাক্ষস রাজার রাজ্যে যাবে। সে এক জাদুকরি পাখি হুল্লোড় পায়রার সাহায্যে উড়তে উড়তে চাঁদের রাজ্যে পৌঁছালো। সেখানে গিয়ে সে এমন খেলা খেললো যেটা রাক্ষসেরা বুঝতেই পারল না। সে উল্টো উল্টো করে গুনগুন করলো, চাঁদে থাকি চাঁদে যাই, ভয় পাই না ভয় করাই। রাক্ষস রাজা চমকে উঠল। সে বলল, এই ছেলে তো ভয় পাচ্ছে না, তাহলে ওকে খেলে তো আমাদের পেট ব্যথা করবে। পাগলা বলল, তোমার রাজ্যে তো ভয়ই রাজত্ব করে, কিন্তু আমি এনেছি হাসির চাবি। সে একটা খেলনা ঘুড়ি ঘুরিয়ে বলল, এই ঘুড়ি ঘোরালে ভয় পালায় আর তোমার রাজ্য হেসে যাবে। ঘুড়ি ঘোরানো শুরু করতেই চারিদিকে আলো জ্বলে উঠল। রাক্ষসেরা কান ঢেকে চিৎকার করল, না, হাসির শব্দ, আমরা তো ভয় ছাড়া বাঁচতে পারি না। পাগলার ঘুড়িতে ছিল এক জাদু হাসির বাতাস। যেই সেই বাতাস ছড়িয়ে পড়ল, অমনি রাক্ষস রাজ্যের মাটিতে ফাটল ধরল।
চাঁদের দুর্গ কেঁপে উঠল। রাক্ষস রাজা বলল, আমরা ফিরছি ভয় গ্রহে। এই ছেলে আমাদের হারিয়ে দিল। রাক্ষস রাজা তার সব রাক্ষস বাহিনী নিয়ে পালালো এক অজানা গ্রহে। আর চাঁদের সিঁড়িটা গলে গিয়ে জল হয়ে গেল। পাগলা যখন ফিরে এলো, রাজা তাকে বললেন, তুমি আমাদের রাজ্য বাঁচিয়েছ, এই নাও অর্ধেক রাজ্য। পাগলা বলল, আমার অর্ধেক রাজ্য লাগবে না, একটা স্কুল করে দাও যেখানে ভয় দূর করার পাঠ পড়ানো হবে। রাজা খুশি হয়ে এক ভয়ের স্কুল তৈরি করলেন, যেখানে পাগলা নিজেই শিক্ষক। সে বাচ্চাদের শেখাতো ভয় মানে নিজের তৈরি ছায়া, হাসলে ছায়াটাও হাসে। ঠাকুমা বললেন, দেখছিস তো রে, ভয়কে হাসি দিয়ে হারানো যায়। সেই পাগলা ছেলে এখন সবার সাহসী বন্ধু। নাতিরা বলল, আমরা কি সেই ঘড়ি পাবো ঠাম্মি? ঠাকুমা হাসলেন, তোদের হাসি তো আসল ঘড়ি রে। সবাই হেসে লুটোপুটি। গল্পের শিক্ষা, ভয়কে ভয় না পেয়ে বুদ্ধি আর হাসি দিয়ে জয় করতে হয়। সাহসী মানুষ সবসময় জেতে, কারণ সে ভয়কে নিজের শক্তিতে পরিণত করে। জীবনে ভয় নয়, হাসি ও সাহসী আসল জাদু। অন্যকে সাহায্য করা ও সৎ পথে থাকা মানুষকে সত্যিকারের বীর করে তোলে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।